জিনরা দেখতে কেমন, জিনের চেহারা কেমন হয়, জিনদের রূপ চেহারা দেখা কি সম্ভব? বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। জিন সম্পর্কে আপনি অজানা তথ্য, অজানা রহস্য জেনে নিতে পারবেন যদি ভিডিওটিকে আপনি মনোযোগ সহকারে দেখতে থাকেন। জিন জাতিটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, এই জিন জাতিটা থাকে মানুষের চক্ষুর অন্তরালে, মানুষের চক্ষুর অগোচরে অন্তরালে থাকা এই জিনদেরকে কি দেখা সম্ভব সেটাই বুঝিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশাআল্লাহ। দেখতে থাকুন ভিডিওটি। এই মুহূর্তে এখানে যে কিতাবটি আপনারা দেখেছেন, এই কিতাবটির নাম হচ্ছে জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস। এখান থেকে আপনাদেরকে তথ্যগুলো আমি শোনাবো একটা একটা করে। আমি আগেই বলেছি ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে নেন, আপনি এই লুকায়িত জিন সম্পর্কে অজানা রহস্য, অজানা তথ্যগুলো জেনে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে এবার মূল বিষয়টার দিকে আগিয়ে যাওয়া যাক। জিন জাতির চেহারা সুরত। কাজী আবু ইয়ালা বলেছেন, জিনদের শারীরিক অবয়ব তথা সুরত বিভিন্ন রকমের হয়ে থাকে, কিন্তু শরীরের গঠনে একে অপরের সাথে মিল থাকে এবং একথাও ঠিক যে জিনেরা সূক্ষ্ম দেহের। আবার একথাও ঠিক যে তারা মোটা তাজা শরীর বিশিষ্ট হয়, কিন্তু মুতাজিলা সম্প্রদায় এ বক্তব্যকে অস্বীকার করে তারা বলেছেন মোটা দেহের নয়, বরং জিন জাতিটা সূক্ষ্ম দেহের, এই জন্যই আমরা তাদের দেখতে পাই না। এবার আসি জিনদের দেখা কি সম্ভব এ সম্পর্কে কাজী আবু বকর বাকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার কথা হচ্ছে যে যারা জিনদের দেখেছে আসলেই তারা তাদের দেখেছে, কেননা আল্লাহ তাআলা জিনদের দৃশ্য রূপ সৃষ্টি করেছেন এবং আল্লাহ যাদের দৃশ্য রূপ সৃষ্টি করেননি তাদের কেউ দেখতে পারে না। এসব জিনেরা বিভিন্ন সুরতের ও কোমল শরীর বিশিষ্ট হয়। জিনরা দেখতে কেমন? জিনদের শরীর সূক্ষ্ম এবং অবিমিশ্র, এ বক্তব্য মুতাজিলাদের। তবে কাজী আবু বকর বাকালানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য প্রমাণ নেই। এ ব্যাপারে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হচ্ছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর বা জ্যোতি দিয়ে, জিনদের সৃষ্টি করা হয়েছে আগুনের শিখা দিয়ে এবং আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে তা মাটি দিয়ে। এ কথা পবিত্র কোরআনে তোমাদেরকে বলা হয়েছে, অর্থাৎ মাটি দিয়ে। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন তিনি বলেন, খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, এবং তিনি জিনকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিজুম মিন নার এর অর্থ করেছেন আগুনের শিখা। তথ্যসূত্র ইবনে জারির, ইবনুল মুনজির, ইবনে আবি হাতিম ও ফারাইয়াবি। আমি যে কিতাবটি দেখে বলছি, এই কিতাবটি জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস, এই কিতাবটির 32 এবং 33 পৃষ্ঠা থেকে আপনাদেরকে কিন্তু আমি দেখে বলছি। এছাড়াও আর আলোচ্য আয়াতের ব্যাখ্যায় হযরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জিনকে আগুনের হলুদ এবং সবুজ শিখা দিয়ে সৃষ্টি করা হয়েছে, যা আগুন দাউ দাউ করে জ্বলার সময় উপরের স্তরে দেখা যায়। তাফসিরে ইবনে জারির তবারি গ্রন্থে রয়েছে,
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইবলিস ছিল ফেরেশতাদের মধ্যে একটি গোত্রের সন্তান, যে গোত্রকে জিন বলা হতো। ফেরেশতাদের এ গোত্রকে সৃষ্টি করা হয়েছে অত্যন্ত গরম হাওয়া, লুয়ের আগুন দিয়ে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন, পবিত্র কোরআনে যেসব জিনের কথা উল্লেখ করা হয়েছে তাদের ধোঁয়াহীন আগুনের শিখা দ্বারা সৃষ্টি করা হয়েছে। আগুন দিয়ে সৃষ্টি জিন পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবল মিন নারিস সামুম। আদমের আগে আমি জিন সৃষ্টি করেছি সামুমের উত্তপ্ত আগুন দিয়ে। সূরা আল হিজর আয়াত নম্বর 27। ইবনে আবি হাতিম গ্রন্থে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেছেন, জিনদের খুবই সুন্দর আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে। এবার আসি জিন কত প্রকার ও কি কি। জিন 3 প্রকার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 প্রকার জিন সৃষ্টি করেছেন। প্রথম জিন হলো সাপ, বিচ্ছু ও জমিনের পোকামাকড়। দ্বিতীয়ত যে জিন থাকে শূন্যে হাওয়ার মতো। আর তৃতীয় প্রকার জিন হলো এমন জিন যাদের জন্য রয়েছে পরকালের হিসাব ও আযাব। অন্য এক হাদিসে হযরত আবু সালাবা খুশান্নি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনরা 3 ধরনের। এক ধরনের জিন হাওয়ায় উড়ে বেড়ায়, দ্বিতীয় প্রকার জিন সাপ ও কুকুর, এবং তৃতীয় প্রকার জিন এমন যারা এদিকে সেদিকে চলাচল করে। আল্লামা সুহাইলি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হাদিসে শেষাক্ত শ্রেণীর যে জিনের কথা বলা হয়েছে তারা নিজেদের রূপ পরিবর্তন করে বিভিন্ন সুরত ধারণ করতে পারে। কোন কোন কুকুরও আবার জিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুকুরও এক শ্রেণীর জিন এবং এরা খুবই দুর্বল শ্রেণীর জিন। কাজেই খাওয়ার সময় কারোর কাছে কুকুর বসে গেলে তাকে কিছু দেওয়া অথবা সরিয়ে দেওয়া দরকার। আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন জিনেদের চেহারা দেখতে তারা কেমন এবং জিন কি দিয়ে সৃষ্টি।